যে কোরআন কি বলছে, শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যেই সীমিত নয়। তোমাকে চক্ষু দেওয়া হয়েছে দেখে জ্ঞান অর্জন করবে, তোমাকে কান দেওয়া হয়েছে শুনে জ্ঞান অর্জন করবে। যা দেখেছো যা শুনেছো এটাকে আরো বিকাশ করতে হবে হৃদয় দিয়ে। আর এই কাজটি যে করে না, আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কিছু মানুষ আছে তার হৃদয় আছে কিন্তু সত্যকে, মহাসত্যকে জানার জন্য সে ব্যবহার করে না। লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে কিন্তু দেখে সে জ্ঞান অর্জন করে না। তার কান আছে শুনে সে জ্ঞান অর্জন করে না। উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা কে সে বলেছে শিষ্যের সেরা। দেখুন ইসলাম যে কত আধুনিক, শিক্ষা বিস্তারে নবীজির কত অনন্য ভূমিকা, যা বিজ্ঞানী বলছে এখন আর ইসলাম বলেছে 1000 বছর আগে। আর একটু আগে বললাম যে আরো হাজার হাজার বছর আগে এক একজন নবীদের যে সায়েন্টিফিক মিরাকলস, যেগুলো শুনে দেখে বিজ্ঞানীদের অবাক। তো সেই ইসলাম কি বলছে, যারা এগুলোকে জ্ঞান অর্জনে ব্যবহার করবে না সে তো মানুষ নয়, চতুষ্পদ জন্তু, বরং এর থেকে অনেক ক্ষেত্র। এবং যাতে সত্যের বিকাশে অসত্যের বিনাশে জ্ঞানের অগ্রযাত্রা যাতে স্তব্ধ না হয়, যেসব জিনিস জ্ঞানের পথে বাধা হয় সেগুলোকে চিহ্নিত করে ইসলাম মূলোৎপাটন করেছে। সেই জন্যে মানবতার মহান শিক্ষক, জ্ঞান বিজ্ঞান সবকিছু শ্রেষ্ঠাংশে তার কাছে ঋণী, যেটা জর্জ বার্নার্ড শো বলেছেন, যেটা রুশ দার্শনিক টলস্টয় যখন তিনি মারা গিয়েছেন তার পকেটে ছিল নবী ইসলামের হাদিস। এবং সেই জন্য মাইকেল হার্ট, তিনি যে খ্রিস্টান, তিনি যে দ্য 100 বই লিখেছেন, 1 নম্বরে স্থান দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কেন? তিনি মুসলিম দেশের রাষ্ট্রপতি ইলেকশন করবেন, আমাদের ভোট লাগবে, ওআইসির মহাসচিব হবেন তিনি। এটি বাস্তবতা। কি উদ্যোগ? নবী ইসলাম কোরআনে পাকে বলছে আন্দাজের উপর কথা বলা বিজ্ঞান যেমন অ্যালাউ করে না, ইসলামই সেটা শিক্ষা দিয়েছে। ওয়ালা তাত্তাবিল হাওয়া, আন্দাজ অনুমানের উপর কোনো কথা তুমি বলতে পারবে না, না জেনে কথা বলতে পারবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যা বলবে তোমাকে দলিল পেশ করতে হবে, যেটি বিজ্ঞানীদের স্লোগান। আমরা বলবো তোমার স্লোগান নয়, এটা আমার কোরআনের স্লোগান। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও, যা বলছে এর সপক্ষে তোমাকে যুক্তি পেশ করতে হবে। অন্ধ আনুগত্য, বিজ্ঞান বলে যে আমরা অন্ধ আনুগত্য মানি না, কোরআন বলছে, এটা তো কোরআনিক স্লোগান। যখন নবীরা তৌহিদের কথা বলতো, রিসালাতের কথা বলতো, তখন তারা বলতো বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, যে আমরা আপনাদের কথা শুনবো না, আমাদের বাপদাদাদের যা পেয়েছি সেই কাস্টম, সেই প্রথা, সেটিকে আমরা আঁকড়ে ধরবো। আল্লাহ তাআলা বলছে কি আশ্চর্য, তোমাদের কি বিবেক নেই, তোমাদের কি বুদ্ধি নেই? আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআ, তোমাদের বাপদাদা যদি একটা জড়তার মধ্যে থাকে, কুসংস্কারের মধ্যে থাকে, ভুলের মধ্যে থাকে, বিজ্ঞান পরিপন্থী চেতনার মধ্যে থাকে, তাও কি তুমি তার লেজ ধরে থাকবে, তাকে অনুসরণ করবে? তা তো হতে পারে না। এভাবে একজন এক্সপার্টের অপিনিয়নকে অগ্রাধিকার দেয়া, এটি বিজ্ঞানের দাবি। আমরা বলবো যে এটা আপনার দাবি নয়, এটা কোরআনের দাবি। আল্লাহ তাআলা বলছেন ফাসআল বিহি খাবীরা, এ ব্যাপারে যে এক্সপার্ট তাকে তুমি জিজ্ঞেস করো। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যে জানে পারদর্শী তাকে তুমি জিজ্ঞেস করো। কারণ কি? আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, কারণ কি? একজন এক্সপার্ট যেভাবে মন্তব্য দিতে পারবে সাধারণ মানুষ তো সেটি